এভরিওয়ান আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকের ব্লগটা কিন্তু আমি দুপুরের পর থেকে শুরু করেছি। এই সময়ের ব্লগ এর আগে কখনোই আপনাদের সাথে শেয়ার করিনি। হয়তো সকালের দিকের ভিডিওগুলো শেয়ার করেছি, নয়তো রাতের ভিডিওগুলো শেয়ার করেছি। এই প্রথম আমি আপনাদের সাথে এই সময়ের ভিডিওটা শেয়ার করছি। আর এই তো এখন আমি ফলগুলো গুছিয়ে নিচ্ছি। আয়নের বাবা দুপুরে আসার সময় ফল নিয়ে এসেছিল, সাথে সাথে ফলগুলো আর গোছানো হয়নি, তাই এখনই ফলগুলো গুছিয়ে নিচ্ছি। আয়ন যেহেতু ফল খেতে বেশ পছন্দ করে, সেজন্য প্রায় 2-1 দিন পর পরই ফল নিয়ে আসতে হয়। কোনো বাচ্চা আছে দেখা যাচ্ছে ফল খেতে পছন্দ করে না ছোট থেকেই, তবে আয়ন ছোট থেকেই কিন্তু ফল খেতে খুব বেশি পছন্দ করে। তাই সবসময়ই আমি চেষ্টা করি কোনো না কোনো ফল আমার ঘরে রাখার। আর অনেক দিন পরে আমার মনে হয়েছিল একটু চা দিয়ে বিস্কিট খাবো, সেজন্য আয়নের বাবাকে বলেছিলাম বেকারির বিস্কিটগুলো নিয়ে আসতে। আয়নের বাবা কিন্তু নিয়ে এসেছে। আর বিস্কিটগুলো কিন্তু আমি আলাদা আলাদা জারে করে মুখ বন্ধ করে রেখে দিচ্ছি, নয়তো বিস্কিটগুলো কিন্তু নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমার খুব একটা বেশি চা খাওয়ার অভ্যেস নেই, খেতেও তেমন একটা ভালো লাগে না। তবে শীত আসলে হয় কি, প্রতিদিন সন্ধ্যায় আমার চা খেতে ইচ্ছে করে। আর শুধু যে চা খেতে ইচ্ছে করে তা না, চায়ে ডুবিয়ে ডুবিয়ে এই বেকারির বিস্কিটগুলো কিন্তু খেতে ইচ্ছে করে। আমি বেশ কিছুদিন যাবত একটু অসুস্থ, তাই আর জিমে যাওয়া হচ্ছে না। আর এই সুযোগে কিন্তু ফাঁকিবাজিও করে নিয়েছি ডায়েটে। আর এই তো আমি এখন চলে এসেছি আমার বেডরুমে। 2 দিন ধরে আমার বিছানার বেডশিটটা আমি চেঞ্জ করব ভেবেও আর চেঞ্জ করা হয়নি, তাই ভাবলাম এখনই আমি বেডশিটটা চেঞ্জ করে ফেলি। সাধারণত বেডশিট চেঞ্জ করার কাজটা আমি সকালের দিকেই করি, তবে কয়েকদিন হলো ঘুম থেকে ওঠার পরে সকালে আর শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না। এছাড়াও তো সকালের দিকে কাজের অনেক ব্যস্ততা থাকে, আর এখন দিনটা তো ছোট হয়ে এসেছে। আর এদিকে আমার হেল্পিং হ্যান্ড খালাও তো ছুটিতে আছে, সব মিলিয়ে একটা হযবরল অবস্থা হয়ে গেছে। তাই ভাবলাম এই টাইমটা যেহেতু ফ্রি আছি, এখনই বেডশিটটা চেঞ্জ করে ফেলি। এই যা আপনাদের সাথে গল্প করতে করতে ভুলেই গেছি, এখন যেহেতু কথাটা মনে পড়েছে এখনই বলে ফেলি। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, তবে একটা লাইক দিতে ভুলে গেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আশা করি বরাবরের মতোই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর এই তো আমিও কিন্তু সব আপুদের মতো শীতের প্রস্তুতি নিয়ে নিলাম। কম্বলটা আলমারি থেকে অবশেষে বের করেই ফেললাম। আর কাজ করতে করতে এই তো সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা হতেই আমি এক এক করে বাসার সব লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি। সন্ধ্যার পরে আমরা নাস্তা করে নিয়েছিলাম, ওই ভিডিওগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন যে ভিডিওর অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা সন্ধ্যার পরে স্টার্ট করেছি। আর এই তো আমি রিফিলের কাজগুলো কিন্তু সন্ধ্যার পরেই করে থাকি, কারণ এই সময়টা আমি ফ্রি থাকি। এই কাজগুলো করে রাখলে দেখা যাচ্ছে দিনের বেলা কাজের ঝামেলা থেকে অনেকটাই মুক্ত থাকা যায়। দিনের বেলা দেখা যাচ্ছে রান্নাবান্না সহ অনেক কাজই থাকে, তার মাঝে কিন্তু রিফিলের কাজগুলো করতে গেলে একটু সমস্যায় পড়তে হয়। তাই আমার যদি মনে থাকে তাহলে আমি রাতের বেলায় এই কাজগুলো সেরে রাখি। আমার 2 দিন আগের একটা ভিডিওতে আমার এক আপু কমেন্ট করেছিলেন, আমি কোন মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি যে ভিডিওটা এত ক্লিয়ার হয়। ওই আপুটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে আপুর উদ্দেশ্যে আমি বলছি, আমি ইনফিনিক্স নোট 12 2023-এর মডেলটা দিয়ে ভিডিও করি। যদিও আমি কমেন্টের উত্তরটা দিয়েছিলাম, তারপরেও আমি এই ভিডিওতে বলে দিলাম। দেখা যাচ্ছে অনেক সময় কমেন্টের উত্তরগুলো সবসময় খেয়াল করা হয় না, তাই আমি এই ভিডিওতে বলে দিলাম আপু যেন জানতে পারে। আর এই তো আগামীকাল কপি ভাজি করব, সেজন্য আমি কপিটা কেটে রাখছি।
আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা তো জানেনই আমি রাতের বেলায় কিন্তু সবজি কাটাকাটির কাজগুলো সেরে রাখি। এতে কিন্তু আমার কাজ অনেকটাই এগিয়ে থাকে। নয়তো দেখা যাচ্ছে সকালবেলা একদম দৌড়ের উপর থাকতে হয়। আর চিন্তা হয় কখন কোন কাজটা করব। তাই এই কাজগুলো এগিয়ে রাখলে একদম নিশ্চিন্ত থাকতে পারি। আর এই তো কিছু চকলেট কেনা হয়েছিল অনেকদিন আগে। তবে ড্রয়ারে উঠিয়ে রাখার কারণে আর খাওয়া হয়নি। এখন বক্সে করে আমি এখানে চোখের সামনে রেখে দিব। আয়ন যখন ইচ্ছা খেয়ে নিবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।